নমস্কার। আজকের বাজেটে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের নতুন ডিটেলস আপডেট কিন্তু চলে এসেছে। কবে থেকে টাকা আপনারা পাবেন, কি কি শর্ত সেখানে রয়েছে, কারা টাকা পাবেন না, এবং কোনো পরিবারের কোনো সদস্য যদি কোনো প্রকল্পের টাকা যদি পায়, সরকারি প্রকল্পের টাকা যদি পায়, সেই ফ্যামিলির বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা কি টাকা পাবে কি পাবে না, সেই বিষয় নিয়ে কিন্তু ডিটেলস আপডেট থাকবে। এবং এখানে বয়স কত থেকে কত রাখা হচ্ছে, এবং সাথে সাথে এখানে যোগ্যতাটা কি রাখা হয়েছে, এবং কোন যোগ্যতার ক্যান্ডিডেটদের কত টাকা দেওয়া হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করব। এবং পাশাপাশি দুজনের বক্তব্য কিন্তু আপনাদের শোনাবো। এক হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বক্তব্যের মাধ্যমে সমস্ত ডিটেলসে জানিয়েছেন, এবং সাথে সাথে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় কিন্তু তার বক্তব্য কিন্তু রয়েছে। তো সমস্তটাই আমরা ডিটেলসে জানবো তাদের বক্তব্যের মাধ্যমে, যে গুরুত্বপূর্ণ আপডেটে উঠে আসছে সমস্তটাই তো আপনাদের মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন আমরা সমস্তটাই দেখে নেব। তো আমরা প্রথমেই এই দুজনের বক্তব্য আমরা শুনে নেব, তারপরে ডিটেলসে আলোচনায় আসছি। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১ লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১ লক্ষ টাকা করে রোজগার করেন, তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১ লাখ। ১ লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১ লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। यूथ के लिए नौकरी के अलावा, स्किल डेवलपमेंट के अलावा, हमारी सब्सिडी ओरिएंटेड बिजनेस लोन के अलावा, जो जिनको नौकरी नहीं मिला है, ग्रेजुएट यूथ 21 से 45 तक, उसको 3,000 रुपया महीने में मिलेगा। जो ग्रेजुएट नहीं हुआ है, एडुकेटेड यूथ, उनको 2,000 रुपया करके देगा। इसमें जो इनकम टैक्स के अंदर जो फैमिली आता है उनको नहीं मिलेगा, दूसरों को मिलेगा। जो इनकम टैक्स देता है वो उसको नहीं मिलेगा, बाकी लोग को मिलेगा। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় ১ লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এইসব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো দেখুন, আপনারা বক্তব্যটা শুনলেন। আচ্ছা, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে এখানে আবেদন করার জন্য বয়সটা কি লাগবে। তো বয়স মিনিমাম কিন্তু 21 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 45। 21 থেকে 45-এর মধ্যে বয়স হয়ে থাকে যে সমস্ত যুবক যুবতী যারা এখানে অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের কিন্তু বয়স 21 থেকে 45-এর মধ্যে যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এর সাথে জানি। তো এবার আসি যোগ্যতা যেটা বলা হচ্ছে এখানে কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেট যারা আবেদন করছে তারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে কিন্তু পেয়ে যাবে। এবং এই গ্র্যাজুয়েট বাদে যারা নিচু ক্লাসের আছে, নিচু ক্লাস বলতে এখানে মাধ্যমিক হোক, 8 পাস হোক বা উচ্চ মাধ্যমিকের হোক, সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে। সেটাই কিন্তু আপনারা শুনতে পেলেন যে বাজেট প্রকাশিত, সেখানে কিন্তু দুজনের বক্তব্যটাই আপনারা কিন্তু শুনেছেন। ওকে, সাথে সাথে এর সাথে আরেকটা কথা বলা হচ্ছে, যে ফ্যামিলির বার্ষিক আয়, যে ফ্যামিলি, এবং সাথে সাথে দুজনের বক্তব্যে আপনারা শুনেছেন যে ফ্যামিলির মাসিক আয় 1 লক্ষ টাকার কম, 1 লক্ষ টাকার কম, সেই ফ্যামিলির যে বেকার যুবক যুবতী যারা রয়েছে তারা কিন্তু এর সুবিধাটা পাবে। 1 লক্ষ টাকার কম, কিন্তু বেশি না। ঠিক আছে, এবং বাজেটের এক জায়গায় আর্টিকেলে কিন্তু সেখানে বলা হয়েছে যে ফ্যামিলির বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি। তো এই জায়গায় কিন্তু একটু কনফিউশন তৈরি হয়েছে। তো এটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি স্বপন দাশগুপ্ত মহাশয় অর্থমন্ত্রী দুজনে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। এটা কিন্তু মাসিক যাদের আয় 1 লক্ষ টাকার কম তারা কিন্তু এই সুবিধা কিন্তু পাবে। ওকে, এবং
সেই ফ্যামিলিতে যদি কোনো ব্যক্তি যদি সরকারি প্রকল্পের টাকা যদি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিট কিন্তু পাওয়া যাবে না। এটা কিন্তু একটা বড় আপডেট দিয়েছে, ঠিক আছে। যে কোনো ফ্যামিলির কোনো ক্যান্ডিডেট যদি এর আগে সরকারি কোনো প্রকল্পের টাকা যদি পায়, তাহলে সেক্ষেত্রে নতুন করে কিন্তু এই যুবশক্তির টাকা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। এই একটা আপডেট যেটা দিয়েছে, এটা কিন্তু খুবই বাজে। আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন। আমাদের পশ্চিমবঙ্গে এমন কোনো ক্যান্ডিডেট নেই যে সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পায় না, ঠিক আছে। কম বেশি সবাই কিন্তু পায়, কিষাণ ক্রেডিট কার্ড হোক বা যাই হোক না কেন, মোটামুটি কম বেশি কিন্তু পেয়েছে বা পাচ্ছে, এরকম কিন্তু ক্যান্ডিডেট আছে। তো সেই হিসেবে এখানে যেটা বলা হয়েছে যে কোনো ফ্যামিলির কোনো সদস্য যদি সরকারি প্রকল্পের টাকা যদি পায়, তাহলে সেক্ষেত্রে বাড়ির অন্য কোনো সদস্য কিন্তু সরকারি প্রকল্পের টাকা পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই যুবশক্তির ক্ষেত্রে সেটাই কিন্তু বলা হয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে, পরবর্তী যে আপডেট আসবে আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো আপনাদের এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পাশাপাশি এখানে আপনাদের জানিয়ে রাখি, এখানে যে আপনাদের বেনিফিট যেটা আসছে সেটা কিন্তু অক্টোবর মাস থেকেই কিন্তু আপনারা এর বেনিফিটটা আপনারা পেতে শুরু করবেন আর কি, ঠিক আছে। অক্টোবর মাস থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং পাশাপাশি আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা 2000 টাকা এইভাবে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। তো চলুন পরবর্তী পর্যায়ে যে আপডেট আসবে সবসময় আপনাদের মধ্যে তুলে ধরবো। তো এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি আপনাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দিন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।